আপনারা কেউ জানতেন যে মনমান ম্যাচটা হেরে যাবে? আমরা জুনের 15 তারিখের ভিতরে শেষ করে ফেলব, এক্সপেক্টেড। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন ইমামি টাওয়ারে এবং কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামির মধ্যেকার একটা বৈঠক, একটা বোর্ড মিটিং কিন্তু হয়ে গেল এবং এই বোর্ড মিটিংটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন। তার কারণ হচ্ছে দল গঠন নিয়ে অনেক জটিলতা, অনেক জল্পনা কল্পনা এসব চলছিল, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং কিন্তু হয়ে গেল। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ডক্টর প্রণব দাশগুপ্ত, উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, উপস্থিত ছিলেন রূপক সাহা, সৈকত গাঙ্গুলি সহ আরও অনেক কর্তা ব্যক্তিত্বরা এবং ইমামি কর্তারা তো অবশ্যই ছিলেন। এবং এই দিনের বৈঠকে মূলত ঠিক করা হয় যে কাদেরকে নেওয়া হবে, কী রকম বাজেট হবে, সব মিলিয়ে কিন্তু একটা মোটামুটি সিদ্ধান্তে আসা গিয়েছে। যদিও কনক্লুসিভ কিছু কিন্তু এখনও অবধি জানালেন না কর্তারা। প্রায় 2 ঘন্টা বৈঠক সারার পর কিন্তু বেরিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান যে দল গঠন খুব ভালো প্রসেসে চলছে এবং তার আগামী মরশুমের জন্য আরও বেটার দল তারা কিন্তু তৈরি করবে। পাশাপাশি বিদেশি স্কোয়াডেও পরিবর্তন আসতে চলেছে, সেটাও জানালেন ইস্টবেঙ্গল কর্তারা। তো চলুন দেখে নিই বৈঠক শেষে কি বললেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। মিটিং যেটা থাকে সেটাই হয়েছে, কিন্তু এই বোর্ড মিটিং সামনে দল বদল আছে, নিশ্চয়ই সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো ওনারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা ভালো টিম করুন, আমরা একটা ভালো জায়গায় আগামী বছর যাতে যেতে পারি, আমরা সেই প্ল্যান করে এগোচ্ছি। এরা প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নিজেও, বিভাসকে তোমরা চেনো কিনা আমি জানি না, ও ফুললি সময় দিয়ে কাজ করছে। উই আর হ্যাপি টু দ্যাট, ইউ আর গোয়িং ফরওয়ার্ড প্রপারলি। নেক্সট স্টেপ কী বল? হ্যাঁ, উনি তো দেখেন না এদেরকে আর কি, ও আর আমি আলাদা, কিন্তু ক্লাব না আমরা। अरे एक ही है ये जो नीतूदा बोल रहे हैं कि जो भी टीम बनेगा उससे अभी हम लोग बहुत खुश हैं। फिर रिजल्ट तो देखिए किसी के हाथ में है नहीं। अरे तो जो भी ईस्ट बंगाल एंड इमामी मिल के जो भी इस साल का प्लानिंग कर रहा है, वी ऑल आर वेरी हैप्पी एंड सेटिस्फाइड विथ व्हाट वी आर डूइंग। फिर आगे तो जो होगा वो मैदान में देखा जाएगा। একটাই তো প্রশ্ন যে এবার কি আপনারা বাজেট বাড়াচ্ছেন? বাজেট দিয়ে তোমাদের দরকার কি ভাই? देखिए বাজেট তো প্লেয়ার, बजट इज नॉट इम्पोर्टेंट। टीम तैयारी होवे, सब आप लोगों को पता चल जाएगा कौन प्लेयर आया कौन नहीं आया, वो अपने आप आपको पता चल जाएगा कि उसके लिए बजट बढ़ा था कि नहीं बढ़ा। এক্স্যাক্ট। কোনো প্লেয়ার নিয়ে কোচ কি কোনো টিম লিস্ট জমা দিয়ে দিয়েছে? লিস্ট জমা দিয়ে দিয়েছে? না না, এরকম কিছু হয়নি। কোচ যখন যেরকম প্লেয়ারের কথা বলছে, আমরা সেটা ট্রাই করে তাকে আপডেট দিয়ে দিচ্ছি। আপনারা কি অলরেডি কিছু প্লেয়ার, আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কি শুরু হয়েছে বা হয়ে গেছে? কোনো প্লেয়ার এরকম কিছু হয়েছে নতুন? না, আমাদের যদি হয়েও থাকে আমরা সংবাদ মাধ্যমে বলছি না, তার কিছু প্যারাফার্নিয়া থাকে, সেগুলো ফিল আপ করে জায়গায় দিয়ে তারপরে জানাতে হয়, সেই জন্য আমরা বলতে পারছি না অফিসিয়ালি কিছু। না না, আমরা নাম জানতে চাইছি না। হ্যাঁ, কিছু প্লেয়ার তো হয়েছে বটেই, আমাদের আর 4-5টা প্লেয়ার বাকি আছে, বাকি সব হয়ে গেছে। আচ্ছা, মানে আপনাদের কি ম্যাক্সিমামটাই পুরনো প্লেয়ার রিটেন করছেন? মিলিয়ে মিক্সিং। এএফসি কাপের জন্য কি নতুন কোনো ফরেনার আসছে? কেন এএফসি কাপে তো 6 জন বিদেশি খেলানো যাবে, আর সেক্ষেত্রে কি তো 6 জনই তো থাকবে, আবার নতুন কেন আসবে? আপনাদের ফরেনার রিক্রুটমেন্টটা কি, মানে আমি জানি কোচ ঠিক করবে আমাদের ফরেনার, দেশি, ইউথ সব কোচ। না, আমি যেটা বলতে চাইছি যে লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে আপনাদের মানে হয়তো ইনজুরিও ছিল, তাছাড়াও আপনাদের 10 জন প্লেয়ার ফরেনার রিক্রুট হয়েছে, মানে গেছে এবং এসছে এরকম মিলিয়ে 10 জন বা 11 জন, আমার ঠিক এখনই এটা মনে পড়ছে না, রিক্রুট হয়েছে। মানে যে নর্মালি দেখা যায় যে আপনি যদি ইনভেস্টমেন্টটা 5 লাখ টাকা যদি 5 জনের মধ্যে করেন আর সেটা যদি 10 জনের মধ্যে করেন, তাহলে তো কোয়ালিটি ভ্যারি করে। আপনারা কি এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন বা আলোচনা করেছেন? ওগুলো আমাদের ভাবতে দিন, এগুলো আপনারা না ভাবলেও হবে, কারণ আমার ইনজুরি প্লেয়ারকে টাকা আমাকে তো দিতেই হবে আমার কন্ট্রাক্টে, এগুলো আমার কিছু করার থাকে। আই এম সেইং অ্যাবাউট দ্য কোয়ালিটি, মানে কোয়ালিটিটাও বলছেন আমাদের ভাবার দরকার নেই? না 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 না, সেটা তো অবশ্যই আমাদের ভাবতে হবে। না না,
রেজাল্টটাও আপনারা ভাবছেন না? অবশ্যই ভাবছি। কোয়ালিটি প্লেয়ার তো সবসময় চেষ্টা করা হয় কোয়ালিটি, বেটার কোয়ালিটি প্লেয়ার আনবার। এবার পারফরমেন্স তো মাঠে দেবে, সে ডে অফ পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ম্যাচ কোথায় যাবে। That is না আপনি জানতেন কি? না দ্যাট ইজ ডিফারেন্ট, না দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস, বিকজ ডে ওয়ানে সেই ডেতে কে খেলবে সে বলতে পারবে, সেই ম্যাচের ডেতে আমরা টিমটা বেটার টিম করব, কোয়ালিটির ছেলে আনবো, ফরেনার কোয়ালিটির আনবো, সেটা কী করে কোচ নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটা কোচ বুঝবে এবং প্লেয়াররা বুঝবে যে সেই জার্সির মর্মটা কী আছে, মাঠে কী দিতে হবে। ফরেনার ব্রিগেডে কি কিছু পরিবর্তন হচ্ছে? অবশ্যই হচ্ছে, এটা সময় এলে বলবো আমরা। তাহলে আপনাদের কাছে এখন মানে কোনো আপডেট নেই? অ্যাকচুয়াল না, সিস্টেমে নেই। আমি এখন যদি একটা প্লেয়ার সই করাই আমি অফিসিয়ালি বলতে পারবো না, তার কিছু ফানি আছে। আগে তোমাকে কন্ট্রাক্ট জমা করতে হবে অল ইন্ডিয়া এই রিলায়েন্সে, তার আগে তুমি অফিসিয়ালি বলতে পারো না। আপনারা বিদেশি প্রি সিজন নিয়ে একটা কথা হচ্ছিল, সেই ব্যাপারে কিছু ওগুলো কোচের সাথে কথা হচ্ছে, এখন অবধি কিছু ফাইনাল জায়গায় যায়নি। এই মুহূর্তে আমরা দেশেই করব, দেশের অন্য স্টেটে চেষ্টা করছি, সেখানেও হতে পারে, বাট এইটুকু অবধি ভাবা আছে। ট্রান্সফারটা তো অগাস্ট 31 অবধি অবধি থাকবে। কিন্তু আপনাদের 31 জুলাই মেবি আপনাদের ফার্স্ট ম্যাচ খেলতে হবে, কারণ আপনাদের না আমরা জুনের 15 তারিখের ভিতরে শেষ করে ফেলব এক্সপেক্টেড, না বিভাস? ঠিক আছে, থ্যাংক ইউ। थैंक यू। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।